বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো পুকুরের আইলে কিভাবে মানে আপনারা সবজি চাষ করবেন। আহ, সেটা একটা বাড়তি একটা ইনকামের ব্যবস্থা হবে। এই যে দেখুন আপনারা সবাই, আমার ডান পাশে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বাঙ্গি গাছ। প্রচুর ফুল এসেছে একদম, এগুলো বাঙ্গি গাছ। আর আমার ডান পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো তরমুজ গাছ। এ দেখেন সুন্দর তরমুজ এসেছে গাছগুলোতে। আসছে, অনেক তরমুজ আসতেছে আরো। এ পাশে সাথে মালটা গাছ দিয়েছি। আর এই হলো আপনার, এইভাবে আপনারা সবজি চাষ করতে পারেন। সাথে যে পেঁপে গাছ দেওয়া হয়েছে, পেঁপে গাছগুলো সুন্দর হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে সবজি চাষ করা যায়। আরও অনেক সবজি আছে আমার এখানে। আমি আমার প্রত্যেকটা পুকুরের আলকে সুন্দর মতো প্ল্যান করে সবজি লাগিয়েছি। এখন যেমন আছে আমার 14টা পুকুরের আইলের মধ্যে আছে হলো শশা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শশা চলে এসছে গাছে। এই যে শশা, এই যে শশা এগুলো সব শশার জাংলা। এদিকে সব শশা, শশা গাছ, এগুলো সব শশা গাছ। শশা চলে আসছে সব গাছেই ইনশাল্লাহ। এই পুরো পুকুরটাতে চতুর্দিকেই হলো আপনার তরমুজ গাছ। প্রত্যেকটা গাছেই তরমুজ চলে এসছে। যেহেতু সামনে আর কিছুদিন পর রমজান, সেই ক্ষেত্রে রমজান মাসে পেঁপেগুলো সরি তরমুজগুলো পাকবে আশা করা যাচ্ছে। প্রত্যেকটা গাছেই তরমুজ চলে আসছে। এই পাশে হলো শশা গাছ। প্রত্যেকটা গাছে শশা চলে আসছে। এগুলো দেখেন সব শশা, সব শশা গাছ। এগুলো দুপাশেই শশা গাছ দিয়েছি। কারণ আর অল্প কিছুদিন আছে রোজা শুরু হওয়ার। রোজা শুরুর সাথে সাথেই একদম মানে যে পিক টাইমটা শশার, সেটা আশা করি পাওয়া যাবে ইনশাল্লাহ। তবে গাছগুলো অনেক বর্তমানে অনেক সুন্দর হয়েছে, বাট মাঝখানে অনেক শিলাবৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তখন গাছগুলো দেখে আসলে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন হয়তো মনে মনে ভাবতেছিলাম যে গাছগুলো বুঝি নষ্ট হয়ে গেল, আর হবে না। গাছের পাতা টাতা একদম ছিদ্র করে ফেলেছিল। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন সেই শিল পড়া অবস্থা, যে পাতাগুলো কি অবস্থা করে ফেলেছিল, এগুলোকে একদম ছিদ্র ছিদ্র করে ফেলেছিল। এগুলো আবার পরে নতুন হয়েছে, এসে আবার শশা ধরা শুরু করেছে। বন্ধুরা আপনারা চাইলেও করতে পারেন, কারণ সবজি ঠিক মতন যদি সবজি ফলানো যায় তাহলে লাভ আছে। কারণ সবজির যে এই যে জাংলাটা বা মাচা যেটা করা হয়েছে, এটা ধরেন যে আপনি এটার মধ্যে 3-4টা সবজি করতে পারবেন পরপর। এই শশা শেষ হলেই চলে আসবে লাউ এবং কুমড়া এবং সেই সাথে করলা। আমি ওগুলো জাস্ট বীজতলা করেছি, ওগুলো চারা দিয়েছি। এটা পুকুরের এয়ারটর চলতেছে।
শসা গাছ জাংলায় ঠিক মতো তুলে দিচ্ছে। পরিষ্কার করা হচ্ছে, একদিক দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, সব সাথে যে এই পাশ দিয়েও বাঙ্গি গাছ আছে, বাঙ্গির সাথে সাথে যে মরিচ গাছ দিয়েছি। মোট কথা হলো কি, জায়গা ফেলে রেখে লাভ কি? জায়গা ফেলে রাখার যে কিছু একটা করলে ওটা মনে হয় যে ভালো হবে, কারণ এটা আপনার একটা বাড়তি ইনকাম। পুকুরের মাছ চাষের পাশাপাশি যদি আপনারা সবজি, পেঁপে, শসা, মানে বিভিন্ন ধরনের যা কিছু আপনারা চাইলে উৎপাদন করতে পারেন, যাই করবেন সেটাই আমার মনে হয় যে প্রফিটেবল। ওই দেখুন সুন্দর শসা এসেছে। এটা দেশি শসা দিয়েছি, কারণ দেশি শসাটার একটু চাহিদা অনেক বেশি। হাইব্রিড শসার চেয়ে দেশি শসার চাহিদাটা অনেক বেশি। দেশি শসা খেতেও মজা, আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমি কখনো হাইব্রিড শসা নিজেও কিনি না বাজার থেকে, কারণ হাইব্রিড শসা খেতে একদমই মজা লাগে না, কারণ ওটার বিচিগুলো হলো অনেক বড় বড়, টেস্টলেস একটা জিনিস। তা আমার কাছে মোট কথা হলো যে আমি যেহেতু খেতে ভালোবাসি দেশি শসাটাকে, সেই জন্য আমি এটাকেই লাগিয়েছি। এরকম সব পুকুর পাড়গুলোতে সব এইদিকে সামনে এদিকে সূর্যর অপোজিট সাইড পড়ে গেছি আমরা। এই যে পিছনে যা আছে, যত পুকুর আছে আমার, সবগুলাতেই কিছু না কিছু আছে, কোনো পুকুর বাদ যায়নি আর কি। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আসলে একদম সাদা মাটি, খড়খড়া মাটি ছিল। এখন একটু মাটির পাশ দিয়ে সবুজের একটা ছোঁয়া পাচ্ছি। সবুজ, যেদিকে তাকাই সবুজ সবুজ মনে হয়, ভালোই লাগে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর প্রজেক্টে হাঁটলে অনেক মজা লাগে। আর একটা গাছে একটা কলি, একটা ফুল দেখলে আরও বেশি ভালো লাগে যে নতুন একটা গাছে আসলো আজকে। আর বিশেষ করে যখন নিজে একটা জিনিস উৎপাদন করে নিজের হাতে ওটাকে খাবেন, ওটার মজাটাই অন্যরকম। যেমন আমি আজ সকাল থেকে এই পর্যন্ত 2টা শসা খেয়ে ফেলেছি। এই শসা আল্লাহর মতে প্রত্যেকটা গাছে চলে আসছে। বিক্রি স্টার্ট করছি, জাস্ট একদিন করছি বিক্রি, আজকে পাঠাবো। আজকে আপনার সেকেন্ড টাইম বিক্রি করবো শসা। আজকে আমরা শসাগুলা তুলবো, তাতে আজকে হয়তো 1-1.5 মনের মতো হতে পারে যা আছে। তো নেক্সট টাইম হয়তো আল্লাহর মতে অনেক বেশি উঠবে, কারণ গাছগুলো ম্যাচুরিড হয়ে যাবে। আর প্রচুর ছোট ছোট শসা এসেছে, এগুলো আপনারা করতে পারেন। আমার টোটাল শসার এরকম 1200 ঝাড় আছে, 1200 ঝাড়। প্রত্যেকটা ঝাড়ে আপনার 3টা-4টা করে গাছ, তাহলে 1200 ঝাড়ে এভারেজ 3টা করে গাছ থাকলেও আমার গাছ আছে অলমোস্ট 3600 শসা গাছ আছে এখন। তো এক গাছ থেকে যদি আমি 2 কেজি করে শসা ছিঁড়তে পারি, তাহলেও 7200 কেজি শসা হয়, অলমোস্ট 60 টন। ও মাই গড! যাই হোক, দোয়া করবেন বন্ধুরা আমার জন্য, যেন প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে, কারণ বৃষ্টি এবং
বৃষ্টি হলে সমস্যা হয় না, কিন্তু শিলাবৃষ্টি এবং ঝড়কে খুব ভয় লাগে এখন। কারণ যেহেতু এত কষ্ট করে এগুলাকে পরিচর্যা করে সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসছি, এখন আসলে এগুলা নষ্ট হলে খুব কষ্ট পাবো। তাই সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সব সহি সালামতে সুন্দর মতো রাখে। রমজান মাসে রোজাদাররা যেন আমার শশা দিয়ে ইফতার করতে পারে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো, এবং মৎস্য চাষের সাথে জড়িত যারা আছেন ভাইয়েরা, সবার জন্য শুভকামনা থাকলো। কারণ আমরা চাই সবাই যেন ভালো মতো মাছ লালন পালন করতে পারি। কারণ হলো কি, ওয়েদারটা এখন ভালো যাচ্ছে না। দিনে প্রচণ্ড গরম, রাতে আমাদের এখানে রাতে পড়ে শীত। দেখা যায় আজকে ভোর রাত্রে প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড কুয়াশা, মানে এত কুয়াশা যে কিছুই দেখা যায় না। তো এরকম বিরূপ আবহাওয়ার কারণে আমাদের সব কিছুরই অনেক ক্ষতি হয়, তবে বিশেষ করে মাছগুলোর একটু প্রবলেম হয় এই ওয়েদারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।